ঈদুল আজহার চতুর্থ দিনেও পর্যটক মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা মেতেছেন ঈদ আনন্দে। সমুদ্র সৈকত থেকে আরো বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও ভিড় কমেনি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। এই মুহূর্তে রয়েছে সৈকতের কলাতলি পয়েন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের নানান প্রান্ত থেকে আসা পর্যটকেরা সমুদ্র স্নান করছেন এবং এখানে যে জলযানগুলো রয়েছে জলযানগুলোতে এদিক ওদিক ছোটাছুটি করে ঈদের আনন্দকে আসলে ভাগাভাগি করে নিচ্ছেন। হোটেল মালিক সমিতি আমাদেরকে জানিয়েছেন আজকের দিনেও লাখো পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছেন এবং কক্সবাজারে অবস্থান করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের বিচ কর্মীরাও দায়িত্ব পালন করছেন। বিশেষত এখানে যারা সমুদ্র স্নান করছেন তাদের মধ্যেই কোনো সময় কেউ আসলে বিপদের মুখোমুখি হচ্ছে, এই ধরনের খবর আমাদের কাছে আসছে। গতকালও কক্সবাজারের কলাতলি পয়েন্টে সাইমন বিচ পয়েন্টে বাবা ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় আসলে হৃদয় বিদারক পরিস্থিতির অবতারণা ঘটেছে। এখানে সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় যেহেতু এই মুহূর্তে গুপ্ত খাল তৈরি হয়েছে বর্ষা মৌসুম চলে আসার কারণে, যার কারণে পর্যটকরা আসলে সমুদ্র স্নান করতে গিয়ে সমুদ্রের একটু গভীরে গেলেই বিপদের মুখোমুখি হচ্ছে এবং সমুদ্রে ভেসে যাচ্ছে। সতর্কতা মাথায় রেখে আসলে সমুদ্র স্নানে নামা জরুরি বলে মনে করছেন কক্সবাজারে এখানে যারা লাইফগার্ডের দায়িত্বরত রয়েছেন তারা আসলে বাড়তি নজরদারি রাখছেন যাতে কোনো মানুষ সমুদ্রে গভীরে চলে না যায়, ভেসে না যায়, সেটিকে মাথায় রেখে তারা আসলে এখানে প্রচারণাও চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কলাতলি সৈকত থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ সংবাদ।